এটা করো তো, এটার সাথে কি হবে? হাইড্রোজেন প্রোভাইড যদি এই কথা বলো, তাহলে এর সাথে হাইড্রোজেন আসবে, এর সাথে ব্রোমিন আসবে। ব্রোমিন এসে কি তৈরি করবে? এক্স যৌগটার নাম কি হবে? ইথিলিন ব্রোমাইড। তাহলে যৌগটা হবে CH2 ডাবল বন্ড, CH2 এর সাথে যখন হাইড্রোজেন ব্রোমাইড রিঅ্যাকশন করব ইন প্রেজেন্স অফ H2O2, তাহলে তৈরি হবে CH3 CH2Br। তাহলে ব্রোমো ইথেন, নাম কি এটা? ব্রোমো ইথেন তৈরি হবে না? তাহলে এই ব্রোমো ইথেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়? অ্যাকোয়াস বলছে, খেয়াল করো, অ্যাকোয়াস দিলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে, তাই না? অ্যাকোয়াস দিলে এখানে ব্রোমিন চলে যাবে আর হাইড্রোক্সাইড এখানে চলে যাবে। তাহলে এখান থেকে তৈরি হবে কি? CH3 CH2OH প্লাস সোডিয়াম ব্রোমাইড। শেষ। তাহলে ওয়াই যৌগটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ইথানল, অ্যালকোহল। কোশ্চেন বলছে দ্রাবক এবং জ্বালানি হিসেবে উদ্দীপকের ওয়াই যৌগটির গুরুত্ব ব্যাখ্যা করে। এটা পড়ে ফেলবা। কার কথা বলছে? অ্যালকোহলের ব্যবহার, পারবা না? অ্যালকোহলের ব্যবহার বইয়ের মধ্যে আছে, সুন্দর করে বই মুখস্থ করে ফেলবা। জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ওই যে আমরা গ্যাসোলিন ব্যবহার করি। অ্যালকোহল কিন্তু জ্বালানি হিসেবে, ইথানল বিশেষ করে ইথানল জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এবং ব্রাজিলে তোমার অ্যালকোহল জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানল ব্যবহার করা বাধ্যতামূলক। এগুলো বলে দিবা, এগুলো ফ্লেমেবল। আচ্ছা, নেক্সট আর একটা কোশ্চেন লেখো। তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল হ্যালাইড, 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল হ্যালাইড, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড পি, মানে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড যার নাম হলো পি। একে জলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে কিউ যৌগ একে জলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে কিউ যৌগ উৎপন্ন হয়। একে জলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে কিউ যৌগ উৎপন্ন হয়, কিন্তু অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে আর যৌগ পাওয়া যায়। একে জলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে কিউ যৌগ, কিন্তু অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে আর যৌগ পাওয়া যায়। আর যৌগ পাওয়া যায়। তারপরে দাঁড়িয়ে দেখো, আর যৌগকে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেনেশন করলে এস যৌগ পাওয়া যায়। আর যৌগকে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেনেশন করলে এস যৌগ পাওয়া যায়। আর যৌগকে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেনেশন করলে এস যৌগ পাওয়া যায়। এস যৌগ পাওয়া যায়। তারপর লেখো, কোশ্চেন লেখো যে উদ্দীপকের কিউ যৌগ থেকে এস যৌগ তৈরি করা সম্ভব কিনা মতামত দাও। উদ্দীপকে কিউ যৌগ থেকে এস যৌগ তৈরি করা সম্ভব কিনা মতামত দাও। করে ফেলো সবাই, যে পারো করে ফেলো। উদ্দীপকের কিউ যৌগ থেকে এস যৌগ তৈরি করা সম্ভব কিনা। তাহলে বলছে যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড পি। তাহলে পি যদি হয় 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নাম কি? CH3 CH2 CH2Cl, মানে এটা একটা অ্যালকাইল হ্যালাইড বা ক্লোরিন দিলাম অথবা হ্যালোজেন দিলাম, যে কোনো একটা। এটা যাকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে, এর সাথে যদি আমি কস্টিক সোডা দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং জলীয়, একে দেখি দিব জলীয় কস্টিক সোডা তৈরি দিই, তাহলে কি তৈরি হবে? এটা হলো কি যৌগ? তাহলে জলীয় যদি দেই বা অ্যাকোয়াস জলীয় দিলে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যালকোহল তৈরি হবে, তাই না? মানে ক্লোরিন এখান থেকে চলে যাবে আর হাইড্রোক্সাইড এখানে আসবে। তাহলে ওই যৌগের নাম কি হবে? CH3 CH2 CH2OH প্লাস NaCl। তার নাম কি? প্রোপানল তৈরি হবে, তাই না? কিন্তু আমার বলছে যে এই যৌগের সাথে
যাও তাড়াতাড়ি যাও, এখান থেকে যা কাজ করার তাড়াতাড়ি করো। CH3 CH2 CH2Cl এর সাথে যদি আমি অ্যালকোহলিক দিই সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে কি তৈরি হবে? অ্যালকোহলিক দিলে কি হবে? এটা পি থেকে তৈরি হচ্ছে কিউ না, এখানে কিউ যৌগ তৈরি হবে। এটা হলো কিউ যৌগ। কিউ যৌগের নাম কি? ইথানল, তাই না? কিন্তু আমি যদি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রক্সাইড দিই, তাহলে সেক্ষেত্রে বলছে সেক্ষেত্রে এস যৌগ তৈরি হয় নাকি, সরি কিউ যৌগ। কিন্তু অ্যালকোহলীয় কস্টিক সোডা বিক্রিয়া করলে আর যৌগ তৈরি হবে। তাহলে কিন্তু এর সাথে অ্যালকোহলিক যদি দিই, একটা হচ্ছে জলীয় আর একটা হচ্ছে অ্যালকোহলিক। পড়ছিলাম মনে আছে যে অ্যালকোহলিক দিলে অ্যালকোহল তৈরি হবে না, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে? অ্যালকিন। আর তুমি যদি জলীয় দাও তাহলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে যৌগটার নাম কি হবে? এই ক্ষেত্রে তৈরি হবে CH3 CH2 CH2OH, সরি না বলেছে। এক্ষেত্রে কি হবে? যেহেতু অ্যালকোহল দিচ্ছি, অ্যালকোহল তৈরি হবে না, তাহলে অ্যালকিন তৈরি হবে। তাহলে এখান থেকে কার্যকর মানে ক্লোরিন চলে যাবে, এখানে ক্লোরিন যাবে, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে। এই কার্বন মানে ক্লোরিন শুধু যে কার্বন, মানে এই কার্বন থেকে ক্লোরিন চলে গেল, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে। চলে গিয়ে কী হবে? CH3 CH CH2। এটার নাম কি? তাহলে এটা হলো আর যৌগ। তাহলে পি কিউ আর হয়ে গেছে। কারণ কোশ্চেনে তো আমাকে এটা বলে নাই উদ্দীপকে কিউ থেকে এস সম্ভব কিনা, এই কিউ থেকে এটা বানানো সম্ভব কিনা করো। অ্যালকোহল থেকে, সরি এসটা কি? ও এখন বলছে এটার সাথে এই আর এর সাথে যদি আমি নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করি, নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে এখানে হাইড্রোজেন একটা যুক্ত হবে এখানে, আরটা যুক্ত হবে এখানে। তাহলে যুক্ত হয়ে তৈরি হবে কি? CH3 CH2 সিঙ্গেল বন্ড CH3। নাম কি? প্রোপেন তৈরি হবে, তাই না? তাহলে এই যৌগটার নাম কি? এস যৌগটার নাম হচ্ছে প্রোপেন। এখন আমাকে বলছে অ্যালকোহল থেকে কিউ থেকে এস সম্ভব কিনা, কিউ থেকে এটা বানানো যায় কিনা, বলো তাহলে কি হতে পারে? কি হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি করতে বলছে। হ্যাঁ করে ফেলো, বুঝেও তো পারে। এই তুমি পারতা এটা করে ফেলো, কিউ থেকে এটা তৈরি করে ফেলো। মানে অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি করতে বলছে, মানে কিউ থেকে এটা তৈরি করতে বলছে। কথা বোঝা গেছে না? ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আমরা কিভাবে তৈরি করবো? তাহলে অ্যালকোহলের সাথে প্রথমে আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই। তাহলে দিয়ে দিলে কি হবে? CH3 CH2 CH2OH। অ্যালকোহলের সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিই, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4, তাহলে সেক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? নিরোধক। দেখেন সেখান থেকে পানি চলে যাবে, H2 চলে যাবে। তাহলে H2 কোথা থেকে চলে যাবে? এই হাইড্রোক্সাইড থেকে চলে যাবে OH, তার পাশে কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে। তাহলে ওই যৌগের নাম কি হবে? CH3 তৈরি হবে CH ডাবল বন্ড CH2। এর নাম কি? প্রোপিন। নাম কি? প্রোপিন। এই যৌগটার নাম হয়ে যাবে প্রোপিন। তাহলে প্রোপিনের সাথে তুমি আবার কি করবা? আবার হচ্ছে হাইড্রোজেন যুক্ত রিঅ্যাকশন করবা নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কি হবে? একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, কিন্তু এই কি হবে? প্রোপেন। CH3 CH2 CH2। তাহলে আমরা এটা থেকে এটা তৈরি করে দিয়েছি। আরাফাত রহমান, হ্যাঁ ক্লোরোঅ্যালকিন হবে। তাহলে ক্লোরোঅ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন তৈরি করবা? তুমি অন্যভাবে যদি চেষ্টা করে যাচ্ছ।
ওটা সম্ভব, হ্যাঁ, অনেকভাবে করা যায়, সমস্যা নেই। নেক্সট আরেকটা কোশ্চেন লেখো। এইটা পারবা না, পারবা না? হ্যাঁ, পারবা এটা? আচ্ছা দেখি। লেখো এ এ এ এ একটি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এ একটি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এ থেকে তুমি কিভাবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে? এ থেকে কিভাবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে, মানে ও হইলো 3 কার্বন বিশিষ্ট, এখান থেকে তৈরি করতে বলছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে বলো তো, হ্যাঁ হ্যাঁ করে ফেলো, গেছে মনে করে ফেলো। তোমাকে যখনই বলবে যে 3 থেকে 2 করবা অথবা বেশি থেকে কম, 1 কার্বন কম বিশিষ্ট বলবে, তখনই তোমাকে ডিকার্বোক্সিলেশন মাথায় চিন্তা করতে হবে। তোমাকে ডিকার্বোক্সিলেশন মনে রাখতে হবে যে ডিকার্বোক্সিলেশন করলেই শুধু 1 কার্বন কম বিশিষ্ট কোনো কিছু পাওয়া যাবে। তাহলে আমাকে বলছে এ হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ, তাই না? তাহলে এর নাম কি? এর কি হবে? প্রোপাইন, তাই না? এটাই তো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন। এর নাম কি তাহলে? 1 2 3, এটার নাম কি? প্রোপাইন। তাহলে প্রোপাইনের সাথে তুমি কি করবা? প্রোপাইনের সাথে তুমি 20% সালফিউরিক অ্যাসিড দাও আর 2% মার্কিউরিক সালফেট দাও, পানি দাও, এর সাথে তুমি সামান্য পানি দিয়ে দিবা। তাহলে পানি দিলে কি হবে মনে আছে নি? অ্যালডিহাইড তৈরি হবে, ঠিক আছে না? এখানে তৈরি হবে অ্যালডিহাইড, CH3CH2CHO তৈরি হবে। কথা বোঝা গেছে? এটা তো পড়াইছে এগুলা। অ্যালকাইনের সাথে পানি রিঅ্যাকশন করলে কি হয়? অ্যালকাইনের সাথে পানি দিলে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট তৈরি হবে কি তৈরি হবে? প্রোপানেল। এখন প্রোপানেল থেকে তুমি রিডাকশন করবা, বিজারণ করবা। তাহলে এখান থেকে তুমি যদি বিজারণ করো এই প্রোপানেলকে, CH3 CH2 CHO, এটাকে তুমি যদি বিজারণ করো, কি দিয়ে বিজারিত করবা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে বিজারিত করলে কি হবে? বিজারণ করলে হাইড্রোজেন যুক্ত হয়, তাই না? হাইড্রোজেন যুক্ত হয়ে দ্যাট মিন্স লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখান থেকে যদি প্রোপানল, এখান থেকে কি হবে? প্রোপানল, CH3 CH2 CH2OH, প্রোপানল তৈরি হইল। প্রোপানল থেকে তুমি কি তৈরি করবা? এই সরি বিচার করা যাবে, জানিতে করতে হবে, এটা জানিতে করতে হবে, কেমের উপর দ্বারা জানিতে করতে হবে। জানিতে করলে কি হবে? প্রোপানয়িক অ্যাসিড তৈরি হবে, CH3 CH2 COOH, প্রোপানয়িক অ্যাসিড তৈরি হয়ে গেল। প্রোপানয়িক অ্যাসিডকে, এই অ্যাসিড থেকে তুমি কি করতে পারবে? অ্যালকেন তৈরি করা যায় না? এই প্রোপানয়িক অ্যাসিডের সাথে আপনি কি করবা? COOH, এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড দিবা। সোডিয়াম হাইড্রক্সাইড দিলে কি হবে? আমি কি বেশি ফাস্ট আগাচ্ছি? সমস্যা হলো মানে ইমব্যালেন্স হইতেছে, কেউ পারো আবার কেউ পারো না, যার জন্য এখানে সবাইকে নিয়ে যাওয়ার জন্য খুব কষ্ট হইতেছে। তাহলে না বুঝলে আমাকে বলবো বারবার, তাহলে আমি বুঝতে পারবো কি বুঝে। তাহলে অ্যালকাইনের সাথে আমরা জানি অ্যালকাইন মানে একটা অ্যাসিড আর একটা ক্ষারের সাথে রিঅ্যাকশন করলে কি হবে? অ্যাসিড এবং ক্ষারের সাথে রিঅ্যাকশন করলে কি হয়? লবণ পানি তৈরি হয় না? মানে এখানে সোডিয়াম হাইড্রোজেন প্লাস, এটা মাইনাস, পুরোটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে প্লাস যাবে মাইনাসের সাথে, মানে এখানে হাইড্রোজেন আর এটা মিলে তৈরি করবে পানি H2O, আর সোডিয়াম আর এটা মিলে তৈরি করবে CH3 CH2 COOH, সোডিয়াম প্রোপানয়েড। এখন তুমি সোডিয়াম প্রোপানয়েড থেকে তুমি সোডা লাইম সহকারে উত্তপ্ত করলে তাহলে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। তাহলে তুমি করে ফেলো CH3 CH2 COOH, সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডা লাইম যুক্ত করবা, দ্যাট মিন্স সোডিয়াম হাইড্রক্সাইড
আর ক্যালসিয়াম অক্সাইড দিলাম, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই পুরো অংশ থেকে আলাদা হয়ে যাবে, আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে কি CH3 তৈরি প্লাস Na, আর Na মিলে তৈরি করবে Na2, আর COO এটা মিলে তৈরি করবে CO3, এটা তৈরি করবে। তার নাম কি? সোডিয়াম প্রোপানাইট থেকে তৈরি হলো প্রোপেন, এর নাম হচ্ছে প্রোপেন। সোডিয়াম প্রোপানাইট থেকে তৈরি হবে প্রোপেন। তাহলে 3 কার্বন থেকে তৈরি হচ্ছে কয় কার্বন? 2 কার্বন তৈরি হচ্ছে না? এটাই খেলা। হ্যাঁ, 2 গুণ দিয়ে গেছে আবার। হ্যাঁ, হাইড্রোজেনের সিকোয়েন্স আছে, তুমি বলে দিলে হবে না তো। এটা হবে না, এটা হবে না, কারণ এখানে হাইড্রোজেনের সিকোয়েন্স ডাইরেক্ট এখানে কোনো মাত্রাটা অবলম্বন আছে না। এর দুইটা বলে হবে না, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দাও। এখানে দেখো আইসা রেখে প্যালাডিয়াম এগুলো কিন্তু অনেকগুলা ওয়ে আছে, যে কোনো ওয়েতে গেলে হবে। ওরা যেটা করছে এটা হচ্ছে ওইতে যেটা বললাম, কোথা থেকে ছিলাম আমরা, মানে ওরা হচ্ছে হাইড্রোজেনেশন করছে, হাইড্রোজেনেশন করে প্রোপাইনকে প্রোপেন তৈরি করে ফেলছে। প্রোপেনের সাথে আবার ক্লোরিন রিঅ্যাকশন করলে কি হবে? ক্লোরিন রিঅ্যাকশনে ক্লোরোপ্রোপেন, ক্লোরোপ্রোপেনের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড, প্রোপানল, প্রোপানল থেকে প্রোপানেল, প্রোপানেল থেকে প্রোপানোইক অ্যাসিড বানানোর পর তারপরে তুমি কি করবা? সোডিয়াম প্রোপানাইট দিবা, এখানে সোডিয়াম হাইড্রক্সাইড দিবা গামাটার মধ্যে, বাকি গামাটার মধ্যে হবে। মানে তোমার মূল টার্গেট হচ্ছে অ্যাসিড তৈরি করা, যে কোনোভাবে তুমি করতে পারো। তুমি প্রোপাইন থেকে তুমি অ্যাসিড তৈরি করবা যেভাবে হোক। তুমি অ্যালকেন তৈরি করার মাধ্যমে করতে পারো, অ্যালকেন তৈরি করে তারপরে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। অথবা আমি যেটা করে ফেলছি ডাইরেক্ট কি করছি, অ্যালডিহাইড বানিয়ে ফেলছি, মাঝখানে আর অ্যালকেন ম্যালকেন বানাই, অ্যালডিহাইড বানিয়ে ফেলছি, অ্যালডিহাইড থেকে জালিত করে জৈব অ্যাসিড বানাইছি, 2 ধাপে হয়ে গেছে। এই জৈব অ্যাসিডের সাথে তুমি যখন ক্ষার দিবা সোডিয়াম প্রোপানাইট তৈরি হবে, সোডিয়াম প্রোপানাইটের সাথে তুমি কি দিবা? সোডা ল্যান্ডার উত্তর করলে 1 কার্বন কম বেশি অ্যালকেন তৈরি হবে। আচ্ছা, আচ্ছা আর একটা লিখি, এটা যারা আমার লেখার আগে লিখতে পারবা তার জন্য প্রাইজ আছে। আমি কোশ্চেনটা আমি অ্যান্সারটা বের করার আগে তোমরা যদি যে অ্যান্সার দিয়ে করতে পারবো সবার ফার্স্টে, তার জন্য প্রাইজ আছে। দেখছস নি এখন কোশ্চেন লেখো, এটা লকুমিল্লা মডার্ন হাই স্কুলে আসছে একবার। আচ্ছা কোশ্চেন লেখো যে ওয়াই যৌগটি হতে কিভাবে পলিথিন পাওয়া যায়? কোশ্চেন লেখো ওয়াই যৌগটি থেকে কিভাবে পলিথিন পাওয়া যায়? ওয়াই যৌগটি থেকে কিভাবে পলিথিন পাওয়া যায়? ওয়াই যৌগটি থেকে কিভাবে পলিথিন পাওয়া যায়? লাস্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন লেখো এক্স এবং ওয়াই যৌগ দুটির মধ্যে কোনটি অসম্পৃক্ত, কোনটি সম্পৃক্ত? পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করো। এক্স এবং ওয়াই যৌগের মধ্যে কোনটি সম্পৃক্ত এবং কোনটি অসম্পৃক্ত? পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করো।
এটা তো একদম সহজ। এ হয়েছে? হ্যাঁ, পারতেছে না? করে দিব। কোশ্চেনটা কি ছিল? কোনটা যেন বলছিলাম? কই ইমন করছো? তোমার প্রাইস কি বোঝাই তোমার কি এমনি এমনিতে হবে? ওয়াই যোগ হতে কিভাবে পলিথিন পাওয়া যায়? ওয়াই যোগটা কি? সোমা বলেন, সোমা ওয়াই যোগটা কি হতে পারে? হ্যাঁ, ইথিন হতে পারে। ইথিন কেন? আমরা জানি যে অ্যালকোহলের সাথে, এটা একটা অ্যালকোহল, অ্যালকোহলের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা ফসফরিক অ্যাসিড H3PO4 অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিড যে কোনোটা দিতে পারো। তুমি যদি দিয়ে রিঅ্যাকশন করো তাহলে এখান থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিড অথবা ফসফরিক অ্যাসিড এটা কী করে? পানি শোষণ করে, অ্যাবজর্পশন করে, এটা নিরুদ্ধক। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডও দিতে পারে অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিডও দিতে পারে। তাহলে দিলে কী হবে? এটা আসলে যোগটার নাম কি? CH3CH2OH, তাই না? যোগটা তো এটাই। এর সাথে যখন আমি এই অ্যালুমিনিয়াম অক্সাইড দেবো Al2O3, এখান থেকে তাপ দেওয়া মানে কি? পানি চলে যাবে। তাপ দেওয়া মানে পানি চলে যাবে এখান থেকে। তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। চলে গিয়ে হবে কি? CH2 ডাবল বন্ড CH2, এর নাম কি? ইথিন তৈরি হবে। ইথিন আর পানি তো বের হয়ে গেছে, তাপ আকারে বের হয়েছে। তাহলে এই ইথিন থেকে বলে ইথিন তৈরি হয়ে গেছে। CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে কি করবো? এটা হচ্ছে অনেকগুলো মনোমার একসাথে যুক্ত করে 1000 লিথিয়াম চাপ। তাহলে তোরা কি পাইলি না আমার কাছ থেকে? এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে ডাবল বন্ড যেটা আছে এটা ভেঙে সিঙ্গেল বন্ধ হবে। তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা তৈরি হবে, এখানে একটা তৈরি হবে। তাহলে পলিথিন। নেক্সট তারপরে ঘ নম্বর কোশ্চেন লেখো যে এক্স এবং ওয়াই দুটির মধ্যে কোনটি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত? তাহলে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? এই যোগটার নাম কি? তাহলে এই যোগটার নাম কি হবে? যে সোডিয়াম, এখানে অবশ্য আর এর মান দিয়ে দেয় নাই। আচ্ছা, আর এর মান ধরে নিতে হবে নাকি? আচ্ছা, যে কোনো একটা ধরে নেই, সমস্যা নেই। আর এর মান হচ্ছে, আর মানে কি? এটা অ্যালকাইল মূলক, তাই না? অ্যালকাইল মূলক যদি হয় তাহলে আর আমরা এখানে কি করতে পারি? CH3 দিকে দিই একটা করি, আর হচ্ছে একটা বৈশিষ্ট্য অ্যালকাইল CH3, তার সাথে সোডিয়াম এটা যদি যুক্ত করি তাহলে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে না অ্যালকিন তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। দেখুন CH3 টাকা হয়ে যাবে CH4 প্লাস আমরা সোডিয়াম কার্বনেট তৈরি হবে প্লাস ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটা হয়ে গেল। এখানে 2 কার্বন নিলে ভালো হতো, ইথান তৈরি হতো। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন বা এটা সম্পৃক্ত আর এটা হলো অসম্পৃক্ত, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কোন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় সম্পৃক্ত অসম্পৃক্ত? একটা হলো বিয়াদ্রণ পরীক্ষা আর একটা রবীন্দ্রন পরীক্ষা।
ব্রোমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণ পরীক্ষার মধ্যে এটা কোনো কালার চেঞ্জ করবে না, কিন্তু এ কী করবে, গ্লাইকল তৈরি করবে। দ্যাট মিনস এর সাথে যদি আমরা এটা করি CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট MnO4, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কী দেয়, জার্মান অক্সিজেন দেয়। এর সাথে জার্মান অক্সিজেন দিলে প্লাস পানি দিতে হবে H2O। তাহলে পানির মধ্যে কি আছে, অক্সিজেন হাইড্রোজেন, হাইড্রোজেন আছে না, আর এই যে অক্সিজেন যেটা জার্মান অক্সিজেন, তারা মিলে দুইটা OH তৈরি করবে। তাহলে এই একটা OH আর একটা OH, তাহলে এখানে একটা OH যুক্ত হবে, এখানে একটা OH যুক্ত হয়ে নির্দেশ করবে গ্লাইকল, দ্যাট মিন্স CH2OH আর একটা CH2OH। এর নাম কি, ইথিলিন গ্লাইকল। এটার নাম কি, ইথিলিন গ্লাইকল। বায়োলজি পড়াবো না, শেষ, শেষ বায়োলজি শেষ, কেমিস্ট্রি শেষ দিতে। নেক্সট টাইম মাঝে মাঝে পরীক্ষা আছে, নেওয়া দরকার পরে পরীক্ষা নেই। কই যা 2 মিনিটে শেষ হয়ে যাবে। নেক্সট তারপরে আচ্ছা যাও যাও তুমি যাও। হ্যাঁ নেক্সট ক্লাসে বায়োলজি। আরাফাত কই যাস, ও তো পারে, তুই তো পার, বয় বয় বয়। সবগুলাই তো মানে সবগুলো মিলে মানে এটা চাইলে মেরে ফেলে পাশাপাশি থাকে, এখানে অনেকগুলো কোষ আছে, তাহলে ও নিচের দিকে নিয়ে আসে খাবার আর ও উপর দিকে খায়। ফ্লোয়েম ফাইবার টিস্যু, হ্যাঁ কি ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেন্টেমা, ডাইলেক্ট ফ্লোয়েমের যতগুলো টিস্যু আছে সবাই এই কাজ করে, কাজ এগুলো করে মনে করে। এটা হলো সেল করে একটা কোষ দেহ তিনটায় তার সেল করি তাহলে কি তিনটায় খুলে এগুলো আশেপাশে বায়োলজি বায়োলজি নেক্সট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট তারপরে দেখো এই কোশ্চেনটা কি ছিল, এক্স এবং ওয়াই দুটির মধ্যে কোনটি অসম্পৃক্ত। তাহলে একটা হলো গ্লাইকল তৈরি করবে আর একটা গ্লাইকল তৈরি করবে না, আর একটার মধ্যে ডাইব্রোমো ইথেন তৈরি করবে আর একটা করবে না। কে করবে, ডাইব্রোমো ইথেন কে তৈরি করবে, অ্যালকিন অ্যালকাইন, অ্যালকিন অ্যালকেন ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করবে। তারা ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে অ্যালকিন না, একটা হলো কে করবে, কে অ্যালকেন না অ্যালকিন, অ্যালকিন রিঅ্যাকশন। ওকে নেক্সট আমরা লাস্ট একটা কোশ্চেন সলভ করি। এখানে CH3 CH2 হয়েছে অ্যালকোহল, অবশ্যই এটা আমরা করছি এটাকে। এটা থেকে তৈরি হবে গাঢ় সালফারিক অ্যাসিড দিতে হবে, গাঢ় H2SO4 তৈরি হবে এ যৌগ, আর এর মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2 O7 যদি দিই তাহলে তৈরি হবে প্লাস এখানে সালফারিক অ্যাসিড দেওয়া লাগবে, এটা তৈরি হবে বি, বি থেকে তৈরি হবে আমার পটাশিয়াম K2Cr2 O7, তাহলে এখান থেকে তৈরি হবে H2SO4, তাহলে তৈরি হবে এটা কি, তৈরি হবে সি। কোশ্চেন হলো, কোশ্চেন লেখো এই যৌগটি কিভাবে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করবে। ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা। তাহলে ইথাইল ক্লোরাইড, এটা হলো আমার ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ। আচ্ছা এই যৌগ কিভাবে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করবে, পারবো তো না। আচ্ছা তারপরে নেক্সট কোশ্চেন লেখো ইথাইল ক্লোরাইড হতে সি যৌগ প্রস্তুত করা সম্ভব কিনা। ইথাইল ক্লোরাইড থেকে সি যৌগ তৈরি করা সম্ভব কিনা। হ্যাঁ লিখে ফেলেন, রিঅ্যাকশন লিখে ফেলেন, শুরু রিঅ্যাকশন লিখতে হবে। ইথাইল ক্লোরাইড থেকে সি যৌগ তৈরি করা সম্ভব কিনা, ইথাইল ক্লোরাইড থেকে সি যৌগ তৈরি করা সম্ভব কিনা। ইথাইল ক্লোরাইড থেকে সি যৌগ তৈরি সম্ভব কিনা।
করা সম্ভব কিনা। তাহলে কীভাবে করবা? তাহলে ইথাইল ক্লোরাইড থেকে সি যৌগ তৈরি করা, এই সি যৌগটা আগে বের করি। এটা কি? অ্যালকোহলকে চালিত করলে কি হবে? বি যৌগ হবে। বি যৌগটার নাম কি হবে? হ্যাঁ, অ্যালকোহলকে চালিত করলে কি পাওয়া যায়? সোহা। অ্যালকোহল, হ্যাঁ, ইথানল তৈরি হবে। K2Cr2O7 প্লাস এখানে যদি তারা সালফিউরিক অ্যাসিড কেন দেয়? পানি বের করে নেওয়ার জন্য, তাই না? পানি যে বের হয়ে যাবে CH, তাহলে এখান থেকে তৈরি হবে CH3CHO। এটাকে যদি আমি এখন বলছে যে বি থেকে আবার কি করবে? জারিত করলে কি হবে? ইথানিক অ্যাসিড তৈরি হবে, Cr2O7। কোশ্চেনটা কি ছিল জানো? কোশ্চেনটা হলো সি যৌগ থেকে, আচ্ছা, ইথাইল ক্লোরাইড থেকে সি যৌগ তৈরি করা সম্ভব কিনা। তাহলে সি যৌগটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে ক্লোরোইথান থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা যাবে না? করা যাবে। মানে এইভাবে আমরা তৈরি করলাম। তাহলে আমরা দেখলাম যে তাহলে সুতরাং সি যৌগটা কি? সি যৌগটার নাম কি? যৌগটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড থেকে কি বের করবো? ইথানোয়িক অ্যাসিড থেকে কি বের করতে হবে? মানে ক্লোরোইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা যায় কিনা। তাহলে ক্লোরোইথেন এটা CH3CH2Cl, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। তাহলে তৈরি হবে কি? ইথানল তৈরি হবে, CH3CH2OH। এই ইথানল থেকে আবার কি করব? চারিতে বলে কি হবে? ইথানল তৈরি হবে, CH3CH4 তৈরি হবে। চারক হিসেবে কিনা লাগবে K2Cr2O7। আবার এখান থেকে আবার যদি জারিত করি তাহলে তৈরি হবে CH3COOH। এখানে K2Cr2O7। তাহলে দেখো এই ক্লোরোইথেন থেকেও ইথানোয়িক অ্যাসিড তৈরি করা যায়, আবার ওই যে ওইখান থেকে ওই প্রসেসে এই সি যৌগ তৈরি করা যায়। তাহলে আমরা বলতে পারি হ্যাঁ, এটা সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, এই শোনো, তোমরা এই চ্যাপ্টারের আসলে এই চ্যাপ্টারের ক্রিয়েটিভগুলো সলভ করতে থাকো। আর যদি কোনোটাতে সমস্যা হয় আমাকে জানাইবা। নেক্সট ক্লাসে বায়োলজি শুরু করবো। নেক্সট ক্লাস মঙ্গলবারে।